গাইস গুড মর্নিং, আমি পারমিতা। আমার চ্যানেল তোমাদের জানে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখ, এই কোথায় যাচ্ছি সেটা কোথায় এখন বলবি না পরে? পরে বলবো, ও বলছে। তো আমি দিদি বেরিয়ে পড়েছি আর দিদির বান্ধবী আসবে, এখনও আসেনি। তো আমরা এখনও ক্যাব বুক করিনি, ক্যাবটা আসুক। আমাদের গাড়িটা এসে গেছে, এবার চলো গাড়িতে উঠি। এই বাসে ফার্স্ট টাইম জার্নি করছি, তো দেখা যাক মানে কি বলবো, আর কথা বলতে গেলে দেখা যাক কেমন জার্নি হয়। সেই কিছুক্ষণ আগে কোলাঘাটে এসে দাঁড়ালাম, আর এই বাসটায় আমরা এসেছি। আমার ভালো লাগেনি প্রথমত, জানি না আমার দিদিদের কেমন লেগেছে, বাট আমার ভালো লাগেনি বাসটায়। আমি নেক্সট টাইম দিয়ে এই বাসটা উঠবো না। দেন চলো, আমার ভালো লাগছে না, শরীরটা একেবারে গিয়ে দীঘাতে গিয়ে কথা বলো। আর আমি যাচ্ছি দীঘাতে, তো চলো। হোটেল মান্নাতে, তো চলো ভেতরে তোমাদের একবার দেখাই মান্নাত। তো এটা হলো হোটেল মান্নাত। দাঁড়াও তোমাদের একটু দূর থেকে দেখাই। হ্যাঁ, ছবি তুলবো। রিসেপশন, তো ওখানে দিদি স্নান করছে। চলো এবার আমরা যাই রুম। 403 রুম এটা। এখানে রিয়াদি ডান্স করছে, আর এই যেখানে আয়না, আর যে টিভি, আর এই যে দুটো বেড, এই যে দুটো বেড, আর এটা ব্যালকনি। ব্যালকনিটাই পরে দেখাচ্ছি। এটা কাভার্ড, কিছু নেই ভেতরে। আর এখানে দেখো মিনি বার কিচ্ছু নেই মিনি বারে। আর এখানে ওয়াশরুম এটা। সো এখানে বেসিন, আর এখানে আমি সে হাই ভালো, ঠিক আছে, জল টল পড়ছে। আর গিজার, আর এখানে শাওয়ার রয়েছে। আর তা মোটামুটি ঠিক আছে। বাথরুম আসছি। আর এই জিরিয়া দিচ্ছে, আমাকে ডাকছে। তো রুমটা খুবই সুন্দর। তো চলো ফ্রেশ হয়নি, তারপরে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। এখানে 4টে বোতল দিয়েছে জলের, আর এখানে গ্লাস, চিরুনি, আর শ্যাম্পু দিয়েছে সানসিল্ক, আর এখানে সাবান। যাচ্ছি আমরা পুলে, গ্রাউন্ড ফ্লোর। আমরা এখন যাচ্ছি পুলে। দেখা যাচ্ছে না সদস্যকে দেখা যাচ্ছে না, আমাদের ছোট্ট সদস্য। তো চলো পুলে গিয়ে হাই করে দাও বেবি। তো পুলে যাই, চলো পুলটা দেখাচ্ছি তোমাদেরকে। চলো রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট, আর এই যে পুল, এটা কিচ্ছে দাও। এটা পুল, এই পুলের জলটা কোন ঘোলা না,
ফুলের জলটা পুরো ঘোলা। ফুলে স্নান টান করলাম, দেখলেই তো তোমরা। তো এখানে কি লাঞ্চে কি কি আছে সেটা আমি তোমাদের খাওয়ার সময় দেখাচ্ছি। তো চলো খেতে বসে তখন বলে দাও একটু। সরু সরু বাসমতি চালের ভাত। আচ্ছা, যে আমরা তিনজনে নিয়েছি। নুন নিয়েছি, আর স্যালাডে আছে আমাদের পেঁয়াজ, লেবু আর লঙ্কা। ঠিক আছে, প্রত্যেকের পাতে এটাই রয়েছে। প্রত্যেকের পাতে দিয়ে দিচ্ছে রিয়াদি। নুনও দিয়ে দিয়েছি, যা যতটা লাগবে নিয়ে নেবে। ভাত আরেকটু আছে, যার যতটা পরে। এই যেখানে আছে অনেকটাই কোয়ান্টিটি ভাত দিয়েছে। আমরা ভালো খাবার, কারণ তিনজন আমাদের এনাফ। অনেকটা ঝুরি আলু ভাজাও দিয়েছে। এটা হচ্ছে খুব সুন্দর একটা মটরশুঁটি দিয়ে একটা, এটা কি ছিল, এটা বাঙালি স্টাইলের ডাল, স্টাইলে মুগ ডাল। ঠিক আছে, তো বেশ ঘন, মটরশুঁটি ধনেপাতা দিয়ে জিরে ফোড়ন দিয়ে করেছে। ঘন ডালটা, হ্যাঁ খুব ঘন ডাল। আর এই যে রিয়াদি সবার পাতে দিয়ে দিচ্ছে ডাল। আর তারও কি কি আছে দেখা, সুন্দর একটা ঝুরি আলু ভাজা। এই যে অনেকটাই কোয়ান্টিটি। হ্যাঁ, যেটা ডালের সাথে একদম জমে ক্ষীর। একদম এতটাই ঝুড়ো যে হাওয়ায় উড়ে যাচ্ছে। আমাদের বেবির খাওয়া হয়ে গেছে। বেবি খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে বেবি। ক্যামেরায় বলে দাও। তো এবার আমরা খেতে বসেছি, চলো খেয়ে মানে আর কি কি আছে দেখাচ্ছি। আলু পোস্তটা তো দারুণ লাগছে গো, দারুণ বাঙালি স্টাইলে। হ্যাঁ দারুণ লাগছে, আর তার উপরে সর্ষের তেল ছড়ানো, দেখো একবার। এই যে আমাদের সবার পাতে দিয়ে দিয়েছে রিয়াদি আলু পোস্ত। আর আলু পোস্তটার একটু কালারটা দেখো দারুণ, আর তার উপর দিয়ে সর্ষের তেল ছড়ানো ছিল উপর দিয়ে। তো এখানে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও শুরু করি। খাবারটা কেমন? সত্যি দারুণ। আলু পোস্তটা জাস্ট ফাটাফাটি খেতে। তোমরা যদি হোটেল মান্নাতে আসো প্লিজ ট্রাই আলু পোস্ত আর ডালটা। চলো খেয়ে দিয়ে নিয়ে বিকেলে কথা হবে। এখন আমরা রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি, এখন বিচের দিকে যাব। তো ঘুমিয়ে পড়েছিলাম, বললাম দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, একটা টানা ঘুম দিয়েছে। তো এখানে সেলফি তুলতে ব্যস্ত। এবার আমরা একটু বিচে যাব, চলো বিচের সামনে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। সন্ধ্যেবেলায় হোটেল মান্নাতটা এমন লাগে দেখো। তো চলো বিচে যাওয়া যাক। লুটিয়া অ্যান্ড চেষ্টা, ভাই মনে পড়ে এই হোটেলটা আমাদের মার্চে। সো আমরা এই মার্চে এই হোটেলটা এসেছিলাম। যারা মিনি গোয়া এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি, আমি এই ভিডিওটা লিঙ্কে দিয়ে দেবো, তো প্লিজ গিয়ে দেখে এসো। সো আমরা যখন মার্চে এসেছিলাম তখন এই হোটেলটা থেকেছিলাম, দারুণ একটা হোটেল। তো তোমরা এখানে এসেও থাকতে পারো। তো ধর্মতলায় আছি না দীঘায় আছি ভুলে এই তোর কি মনে আছে ধর্মতলায় দিদি? কোন মার্কেটে? গড়িয়াহাট। চল এই যে
দিকটা একটু কম ক্লিপ নিচ্ছি, কারণটা হলো দীঘার ভিডিও অলরেডি 2-3টে রয়েছে, 2টো রয়েছে হবে, তা কমই নিচ্ছি। যাই হোক চলো এবার মার্কেটের ভেতরে যাই। দীঘার নিউ দীঘার মার্কেট এটা। তোর তো ফার্স্ট ক্লাস কেমন লাগছে বল? ভালো, পুরীর মতনও মজা পাচ্ছে না, তাই বলছে পুরীর মতন না। ভিডিও করার চক্করে আমি খাবার দোকানে ঘুরে যাচ্ছিলাম, অন্য গলি দিয়ে নিয়ে যাচ্ছিলাম ওদেরকে। এই যে ওরা পেছনে, এই যে ওরা পেছনে, খাওয়ার চক্করে আমি অন্য গলি দিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম, মানে ভিডিও চক্করে আমি অন্য গলি দিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম। আর এটা হলো সে ভেতরটা, মার্কেটের ভেতরে এটা। যখনই মানে নিউ দীঘায় আসি তো এই হোটেলটা থেকে আমরা খাই, তো এখানে খাবার খুব ভালো, মানে খুব মোটামুটি খুবই ভালো। এটা হচ্ছে 250 থালি ভাতের সঙ্গে, এটা হচ্ছে 300 রুপিস। এই যে পমফ্লেট, এটা 300 রুপিস থালির সাথে, থালির সঙ্গে ইনক্লুডিং অল আইটেম। এটা হচ্ছে ইলিশ, এটা হচ্ছে কাতলা, পমফ্লেট, আমাদের ভোলা ভেটকি, ক্র্যাব। ভোলা ভেটকি কত প্লেট? ভাতের সঙ্গে 180। 180 আর কমপ্লিট এই পিস দেওয়া হবে তো? এই পিস এর চেয়ে আরো বড় পিস দেবো আমি, 250। মশলা বললে মশলা, বাবা বললে বাবা, আর ইলিশের পাতুরি বললে পাতুরি। যেমন বলবেন, বাড়ি থেকে অনেক টেস্ট কোয়ালিটি ভালো পাবেন, না খেলে বুঝতে পারবেন। ডিমওয়ালা ইলিশ যারা খাওয়াবে ওরা বছর বছর ধরে ফ্রিজিং করে রাখে, ওইসব কাজ করি না আমরা। টাটকা তাজা জগৎ বেরোবে প্রমাণ দিয়ে ডেলি স্মল পিস। তো মাছগুলোর সাইজগুলো দেখো একবার, 200 টাকায় আছে। আর বড়টা যেটা আছে ওটা হচ্ছে 250 টাকা থালি। 180 দোকানেই আসি খেতে, প্রত্যেক যখনই আসি তখনই আমি, আঙ্কেল চিনে গেছে আমাকে অনেকবারই, আমি এখানে যখনই আসি এখানেই খাই। হ্যাঁ, এর জন্যই তো তোমার কাছে আসি বারবার, এর জন্য যখনই কারোর সাথে যখনই আসি তোমার দোকানে নিয়ে আসি। তো এখানে আমাকে আইসক্রিম কিনে দিয়েছে, আমি এখন আইসক্রিম খাচ্ছি। আর দাঁড়াও, বেবিকে জিজ্ঞেস কি ধরবো, এই আরেক বড় ঝোলা, আরেক ছোট বাচ্চা, বেবি তোর ভাল লাগছে খেতে? কেমন লাগছে? ভাল লাগছে? ওর ভাল লাগছে। তো চলো একেবারে, কারণ আর বেশি বড়